আসসালামু আলাইকুম। অনুজীবের সাজেশন যে ভাইয়া আমাকে এমন একটা সাজেশন দেন যেন আমি একদম টেনশন ফ্রিভাবে থাকতে পারি এগুলা পড়ে গেলে। 100% এইখান থেকেই প্রশ্ন আসবে, এছাড়া আর প্রশ্ন করার কোনো জায়গাই নাই। বিগত বছর এর বাইরে তো কোনো প্রশ্ন আসে না, তাই না? তো অণুজীব থেকে আমাদের তিনটা জিনিসের উপর ফোকাস দিতে হবে। একটা হচ্ছে ভাইরাস, ব্যাকটেরিয়া, ম্যালেরিয়া, এই তিনটা, পাশাপাশি ডেঙ্গুও আছে। তো আমরা এই ফার্স্ট অফ অল এই তিনটার মধ্যে ফোকাস দিব, ভাইরাস, ব্যাকটেরিয়া, ম্যালেরিয়া। এখন ভাইরাস থেকে আমরা কি পড়বো? ভাইরাস থেকে আমরা পড়বো হচ্ছে লাইটিক চক্র, লাইসোজেনিক চক্র, আর হচ্ছে টি2 ফাজের ঘটনার চিত্র। ভাইরাসের এই তিনটা টপিক কভার করতে সর্বোচ্চ 1 ঘন্টা লাগবে, সর্বোচ্চ 1 ঘন্টা লাগবে। প্রত্যেকটা জিনিস দিয়ে যদি আমরা ইউটিউবে সার্চ দিই, প্রত্যেকটার জন্য আমরা ভিডিও পেয়ে যাব। তারপর হচ্ছে ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া থেকে পড়বো আদর্শ ব্যাকটেরিয়ার গঠন প্লাস চিত্র। আর পড়বো ব্যাকটেরিয়ার গুরুত্বটা। তারপর পড়বো ব্যাকটেরিয়ার জন্য। এই তিনটা টপিক কভার করব আমরা। এই তিনটা টপিক কভার করতে একটু সময় লাগবে, 1.5 থেকে 2 ঘন্টা লাগতে পারে। তারপর হচ্ছে আমরা ম্যালেরিয়া পড়ব। ম্যালেরিয়া থেকে আমরা কি পড়ব? ম্যালেরিয়ার মোটামুটি সব কিছুই পড়া লাগে, কারণ কোন থেকে প্রশ্ন আসে বলাই যায় না। এরিথ্রোসাইটিক সাইজোগনি পড়ব, হ্যাপাটিক সাইজোগনিও পড়ব, গ্যামিটিগনিও পড়ব, স্পোরোগনি পড়ব। এই দুইটা হয় মানুষের মধ্যে, আর এই দুইটা মশকির দেহে। তারপর আমরা পড়ব হচ্ছে ম্যালেরিয়া রোগের লক্ষণ, প্রতিকার আর প্রতিরোধ। তাহলে আশা করা যায় আমরা কমন পেয়ে যাব এখান থেকেই। দেন আমরা যেটা পড়ব এক্সট্রা হিসেবে, যে আমার টাইম আছে, আমার পরীক্ষা কালকে না, আমার পরীক্ষা 1 মাসের মতো টাইম আছে। দেন আমি অনেক ব্রডলিভাবে পড়ার চেষ্টা করবো, তাই না? তখন আমরা ডেঙ্গু পড়ে যাব। ডেঙ্গু আমরা বিস্তারিত ভিডিও দেখে যাব, ইউটিউবে সব কিছু আছে, ইউটিউবে সার্চ দিলে সব কিছু চলে আসে। এখানে জাস্ট লাইটি চক্র দিয়ে সার্চ দিলে ইউটিউবে চলে আসবে, মানে এখানে যে আমি টপিকগুলো লিখছি সার্চ দিলেই টপিক আমরা পেয়ে যাবো, তাই না? তো পড়াশোনা তো আর এখন তো আর আগের যুগের মতন না যে আমাদেরকে এত কষ্ট করে শিখতে হবে, এত দূরে যে আমাকে প্রাইভেট পড়তে হবে, প্রায় টিউশন স্যারের কাছে যেতে হবে। তো আমরা সহজে এখন পড়াশোনাটা করতে পারতেছি। একটু করি না পড়াশোনা, একটু করি। আর ধন্যবাদ সবাইকে।